কি বলছিস বল এবার? আমি কথা বলতে চাই না তোর সাথে, সর। কেন, আমি কি করছি বল? বল বল বল। তুই কেন ওর পেছনে লাগছিস? সত্য কি দেখা আউটল লাগবে? এবার কাছে নিয়ে আয়। পুজোর আগের দিন এই বড় বড় দুটো জিনিস বাকি ছিল, যেটা আলু আর চাল, সেই দুটো এনে বাড়িতে রাখলাম। আর প্যান্ডেলের কাজ দেখলাম কত দূর এগিয়েছে, কারণ এখনো ব্যাকগ্রাউন্ডের কাজ বাকি। বাবা ভাই দুজনেই এই দায়িত্বটা নিতে পারে না। আমার বিয়ের অ্যারেঞ্জমেন্টও আমি এইভাবেই করেছিলাম, আর পুজোর বাড়ির প্যান্ডেল থেকে শুরু করে সব আমিই করব। এরপর আমরা কোথায় যাচ্ছি সেটা একটু দেখো, একটু দেখে নাও। ফার্স্ট টাইম কাউন্টার কি জানি দেবো? কি লিখেছিল? নাম্বার 1। হ্যাঁ, নাম্বার 1। কি নাম্বার 1 পাইপ? হাসির কিছু নেই, কালী পুজোর জন্য নিচ্ছে, তুমি দাও। হাসছে না। আমি জানি না কি নেবো। ছোট ছোট পুজোতে কি লাগে জানি না। কালী পুজোতে দেবো কি নাম্বার 1 পাইপ লেখা, জানি না। বাইক 360 টাকা, নিপ লেখা 190। কালী পুজো 190। কালী পুজোতে 360 টাকার মধ্যে লাগবে? হাবড়া জয়গাছিতে সুপার মার্কেটেই একটা কাজ ছিল, সেটা মেটাতে গিয়ে ভাবলাম কেননা এই কাজটাও কমপ্লিট করে নিই। আর আমাদের বাড়িতে পুজোতে যারা যারা এসেছিল তারা অনেকেই জানে না যে তারা যে ব্যাকগ্রাউন্ডে সেলফি তুলেছে বা ফটো তুলেছে, সেই সেলফি জোনটা আমাদেরই নিজের হাতে বানানো। অনেক কষ্ট করে রাত্রে বানিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় হলো এটাই যে আমরা নিজেরা একটা ফটো তুলতে পারিনি ওই জায়গায়। অনেক রাতে আমার পুজো শেষ হওয়ার মুখে সেই মুহূর্তে গিয়ে আমি জাস্ট একটা সেলফি নিয়েছিলাম, তাই আমার কাছে একটা ফটো আছে, কিন্তু আমরা কেউই এই ব্যাকগ্রাউন্ডের সামনে কোনো ছবি তুলতে পারি। আর আমরা ভাই বোনরা সবাই এক জায়গায় থাকলে খুনসুটি তো করতেই হবে, আর এই খুনসুটি করতে করতে আমরা আস্তে আস্তে আমাদের ব্যাকগ্রাউন্ডটাও কমপ্লিট করে দিলাম। লাস্টে তোমরা দেখে নিজেরা। আমাদের বাড়িতে ঠাকুরমশাই পুজো করতে এসে সেলফি জোনটা দেখে বলেছে তোমাদের ফটোগুলো আমি বাঁধিয়ে রেখে দিতে চাই। কালী পুজো বাড়িতে কে সেলফি জোন বানায়, আমি এই কারণেই বানিয়েছি যাতে সবাই এসে দু একটা ফটো তুলতে পারে। কাজটা কমপ্লিট করার পর আমরা খেয়ে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি, কারণ পরের দিন সকাল সকাল উঠতে হবে, আর যেহেতু উপোস থাকতে হবে। সকালে ঘুম থেকে উঠে প্রথমে চলে গেছিলাম মাকে নিয়ে রাঁধুনিরা যেখানে রান্না করবে সেই জায়গায়, কারণ এখানে পুজো না দেওয়া অবধি রান্না শুরু করতে পারবে না। আর রাঁধুনিদের দুপুরের রান্নার দায়িত্ব প্লাস রাত্রে যারা আসবে সবার রান্নার দায়িত্ব। আমাদের রাতের খাবারের মেনু কি ছিল সেটা পুরোপুরি তোমাদের না দেখাতে পারলেও একটু চেষ্টা করেছি দেখিয়ে দেওয়ার। এই পুজোর দিনই দুপুরে জল ভরতে যাওয়ার কাজ থাকে, আর পুজোর সরঞ্জাম গোছাতে অনেকটাই সময় লাগে। আর বাড়িতে শত কাজের মাঝখানেও মেয়েদের নিজের জন্য একটু সময় তো বের করতেই হবে, অনুষ্ঠান বলে কথা। তাই মা নিজেও একটু সেজে নিচ্ছিল, আর এদিকে আমিও সেজে নিয়েছিলাম। তারপর চলে গেছিলাম আবার রান্নার কাছে, তোমাদেরকে একটু দেখিয়ে দেবো যে কি কি আইটেম ছিল। ভেজিটেবল চপ আর কড়াইশুঁটির কচুরি, সঙ্গে পনির ছোলা, আর ছিল পোলাও, আলুর দম, আর চাটনি, পাঁপড়, মিষ্টি, এইটুকুনি মাত্র অ্যারেঞ্জমেন্ট। আর এই খাবারের ফুল মেনু সেট করেছিলাম আমি, আর বাজারটাও আমি করেছিলাম, তাই তোমাদেরকে সব শেয়ার করে দিলাম। আর এরপরে মেইন যেটা জিনিস সেটা হলো আমার রেডি হওয়া। আর এই রেডি হওয়ার ভিডিওটা তোমরা নিশ্চয়ই অনেকে দেখেছো। এর ডিটেলস আমি তোমাদেরকে দিইনি, পরে চেষ্টা করবো সমস্ত ডিটেলস দিয়ে দিতে, শাড়ি কোথা থেকে কি নিয়েছি কিনা। তো যাই হোক, রেডি হয়ে গেছিলাম, আর পুরোটা দিন কি কি করেছি সেটা আবার তোমাদেরকে নতুন ব্লগে দেখাবো। যারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে রাখুনি বা ফলো করনি, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বা ফলো করে দিও, আর আমার পাশে থেকো। চলো আজকের জন্য ভিডিও এখানে এন্ড করছি, টাটা।